আসসালামু আলাইকুম। সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। রুবেল একাডেমি 360 পক্ষ থেকে আমি রুবেল আহমেদ। আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন, চ্যাপ্টার নাম্বার 2। এখান থেকে আজ আমি আপনাদের সাথে একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথমে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন, কারণ সবার আগে নতুন ভিডিও আপনার কাছে যেন তার নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা মূল কাজে যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন কস্ট অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, যে অঙ্কটি 2015 সালে বোর্ড পরীক্ষায় এসেছিল। তাহলে প্রবলেম নাম্বার 1 একটি অঙ্ক তো আছে, চলুন আমরা অঙ্কটি পড়ে নিই। দ্য ফলোয়িং ইনফরমেশান ইজ অবিডেন্ট ফ্রম দ্য কস্ট রেকর্ড অফ এবিসি ম্যানুফ্যাকচার কোম্পানি। এখানে একটি এবিসি ম্যানুফ্যাকচার কোম্পানির একটি তথ্য দেওয়া আছে। দেখতে পাচ্ছেন টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট 3 লক্ষ টাকা, ক্লোজিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস 42,000 টাকা, কস্ট অফ ফিনিশ গুডস 2,80,000 টাকা, ওয়ার্ক ইন প্রসেস ক্লোজিং 20,000 টাকা। এছাড়াও কিছু তথ্য আমরা নিচে দেখতে পাচ্ছি। ফ্যাক্টরি ওভারহেড ওয়াজ অ্যাপ্লাইড 30% অফ টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট অ্যান্ড ডাইরেক্ট লেবার কস্ট ওয়াজ 15% অফ ফ্যাক্টরি ওভারহেড। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স টাকা 45,000। টোটাল সেলস ডিউরিং দ্য পিরিয়ড ওয়াজ টাকা 3,10,000। তাহলে এখান থেকে আমাদের তৈরি করতে হবে প্রিপারেট এ কস্ট শিট। এই তথ্য থেকে আমাদের একটি কস্ট শিট তৈরি করতে হবে বা উৎপাদন ব্যয় তৈরি করতে হবে। এই উৎপাদন ব্যয় তৈরি করার আগে আমাদের একটি ওয়ার্কিং করে নিতে হবে। এই ওয়ার্কিং করে নেওয়ার কারণে আমরা এই অঙ্কটি সমাধান করতে পারবো। ওয়ার্কিং করে নেওয়ার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই অঙ্কেতে ডাইরেক্ট ম্যাটেরিয়াল 1,96,500 টাকা, কিন্তু ডাইরেক্ট ম্যাটেরিয়াল 1,96,500 টাকা এবং ডাইরেক্ট লেবার 90,000 গুণন 15%। প্রাইম কস্ট অ্যান্ড অ্যাড ফ্যাক্টরি ওভারহেড 3 লক্ষ টাকা গুণন 30%। এই তথ্যগুলো এই অঙ্কেতে দেওয়া নাই। তাহলে এই তথ্যটি বের করার জন্য, অর্থাৎ কস্ট শিট করার জন্য প্রথমেই শুরু করতে হয় যে নিয়মে, সে নিয়মটি আমাদের বের করে নিতে হবে। এর জন্য আমাদের একটি ওয়ার্কিং করতে হবে। তো চলুন আমরা একটি ওয়ার্কিং করে আসি। সংক্ষেপে আকারে আমি আপনাদের কস্ট শিট নির্ণয় করার জন্য যে আইটেমগুলো আসে তা আমি বলে দিচ্ছি। প্রথমে কস্ট শিট নির্ণয় করার জন্য ওপেনিং র মেটেরিয়াল আনতে হয়। এটি অঙ্কের নিয়ম অনুসারে প্রথমে ওপেনিং র মেটেরিয়াল আনতে হয় এবং ওপেনিং র মেটেরিয়ালের সাথে যেগুলো আইটেম যোগ হয় সেগুলো আইটেম যোগ এবং বিয়োগ করে আমাদের নির্ণয় করতে হয় র মেটেরিয়াল ইউজ। তাহলে প্রথমে নির্ণয় করতে হয় র মেটেরিয়াল ইউজের সাথে আমাদের যোগ করতে হয় ওয়েস, অর্থাৎ ডাইরেক্ট লেবার বা ডাইরেক্ট ওয়েস সংক্রান্ত যেগুলো আইটেম থাকলে সেগুলো যোগ করতে হয়। সেগুলো যোগ করে যে তথ্যটি পাওয়া যায় তা হলো প্রাইম কস্টের সাথে আমরা যে তথ্যটি যোগ করব তা হলো ফ্যাক্টরি ওভারহেড সংক্রান্ত যেগুলো আইটেম সেগুলো আমরা যোগ করব। তাহলে প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে আমরা পাই কস্ট অফ ম্যানুফ্যাকচার বা কস্ট অফ প্রোডাকশন কস্টের সাথে যোগ করতে হয় ওপেনিং ওয়ার্কিং প্রসেস যোগ করতে হয় এবং ক্লোজিং ওয়ার্কিং প্রসেস বিয়োগ করতে হয়। তার সাথে বিয়োগ করতে হয় সেলস অফ স্ক্র্যাপ, যদি অঙ্কে থাকে তাহলে সেলস অফ স্ক্র্যাপ বিয়োগ করতে হয়। তাহলে আমরা এখানে যোগ বিয়োগ করে পেলাম কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারের সাথে যোগ করতে হয় ওপেনিং ফিনিশ গুডস এবং বাদ দিতে হয় ক্লোজিং ফিনিশ গুডস। তাহলে এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে ওপেনিং এবং ক্লোজিং ফিনিশ গুড যোগ এবং বিয়োগ করলে পাওয়া যায় কস্ট অফ গুডস হোলের সাথে যোগ করতে হয় অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এবং সেলিং এক্সপেন্স। এটি যোগ করলে পাই কস্ট অফ সেলস
কস্ট অফ সেলস থেকে আমরা কস্ট অফ সেলস থেকে এবং অঙ্কে যদি কস্ট অফ সেলস পাওয়া যায়, কস্ট অফ সেলস যদি পাওয়া যায় এবং অঙ্কে যদি সেলস থাকে তাহলে কস্ট অফ সেলস থেকে সেলস বাদ দিলে যেটা পাওয়া যায় সেটা হলো প্রফিট। তাহলে এ হলো কস্ট শিট নির্ণয় করার একটি কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তবে আমরা এই অঙ্কটি তৈরি করার জন্য আমাদের একটি ওয়ার্কিং করতে হবে। এই ওয়ার্কিংয়ের জন্য উপরে দেখতে পাচ্ছেন কস্ট কনসেপ্ট ওয়ার্কিং নাম্বার 1 ক্যালকুলেশন অফ ডাইরেক্ট ম্যাটেরিয়াল। ক্যালকুলেশন অফ ডাইরেক্ট ম্যাটেরিয়াল আমাদের নির্ণয় করতে হবে। তাহলে অঙ্কে দেওয়া আছে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, অঙ্কে দেওয়া আছে 3 লক্ষ টাকা। অঙ্কে দেওয়া আছে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট 3 লক্ষ টাকা। তার সাথে আমরা নিয়ম অনুসারে ডাইরেক্ট ম্যাটেরিয়াল বের করার জন্য আমরা টোটাল ম্যানুফ্যাকচারিং থেকে বাদ দিব বা লেস করব ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড এখানে দেখতে পাচ্ছেন 90,000 টাকা। তাহলে এই 90,000 টাকা কি করে এলো তা অঙ্কেই দেওয়া আছে। অঙ্কে বলা আছে ফ্যাক্টরি ওভারহেড ওয়াজ অ্যাপ্লাইড 30% অফ টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। অর্থাৎ ফ্যাক্টরি ওভারহেড নির্ণয় করার জন্য যে 3 লক্ষ টাকা দেওয়া আছে তার উপর আমরা 30% করব। তাহলে 3 লক্ষ টাকার উপর আমরা যদি 30% করি তাহলে আমরা পেয়ে যাব 90,000 টাকা। তাহলে টোটাল ম্যানুফ্যাকচারিং থেকে 90,000 টাকা বাদ দিলে হয় 2,10,000 টাকা। এটাই হলো প্রাইম কস্ট। তাহলে এখন আমরা প্রাইম কস্টের সাথে আমরা এখন লেস করব ডাইরেক্ট লেবার। ডাইরেক্ট লেবার অঙ্কে দেওয়া আছে ডাইরেক্ট লেবার ওয়াজ কস্ট 15% ফ্যাক্টরি ওভারহেড। তাহলে আমরা এই 90,000 টাকার উপর যদি ফ্যাক্টরি ওভারহেড 15% করি তাহলে হবে 13,500 টাকা। তাহলে 2,10,000 থেকে 13,500 টাকা বিয়োগ করলে র মেটেরিয়াল পাওয়া যায় 1,96,500 টাকা। তাহলে এই হলো ওয়ার্কিং নাম্বার 1 ডাইরেক্ট ম্যাটেরিয়াল। তাহলে চলুন আমরা মূল অঙ্কে চলে যাই। এই হলো মূল অঙ্ক। এখানে দেখতে পাচ্ছেন আমি কস্ট শিট নির্ণয় করার জন্য যে পদ্ধতি অবলম্বন করেছি তা হলো আপনারা অঙ্ক শুরু করার আগে প্রথম উপরে লিখে নেবেন কস্ট শিট। যদি কোনো কোম্পানির নাম থাকে তাহলে তা কোম্পানির নাম অবশ্যই দিবেন। এবং কস্ট শিট নির্ণয় করার জন্য প্রথমেই একটি ঘর টানতে হয়, একটি ছক টানতে হয়, তা উপরে লিখতে হয় পার্টিকুলার্স টাকা। তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল আমরা 1,96,500 টাকা পেলাম, সেটা আমরা ডাইরেক্ট ম্যাটেরিয়াল হিসেবে লিখলাম। তার সাথে আমরা ডাইরেক্ট লেবার 90,000 গুণন 15%। অঙ্কে দেওয়াই আছে ডাইরেক্ট লেবারের উপর 15% করতে হবে। অর্থাৎ ডাইরেক্ট লেবার ফ্যাক্টরি ওভারহেডের উপর 15% করতে হবে। তাহলে ফ্যাক্টরি ওভারহেড ছিল 90,000 টাকা গুণন 15%। তাহলে 90,000 টাকার উপর যদি আমরা 15% করি তাহলে আমরা পেয়ে যাব 13,500 টাকা। তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল 1,96,500 টাকা এবং ডাইরেক্ট লেবার 15,000 টাকা 13,500 টাকা। তাহলে 1,96,500 টাকা এবং 13,500 টাকা যোগ করলে হয় 2,10,000 টাকা। এটা হলো প্রাইম কস্ট। এখন আমরা প্রাইম কস্টের সাথে যোগ দেব ফ্যাক্টরি ওভারহেড নির্ণয় করার জন্য অঙ্কে দেওয়াই আছিল টোটাল ম্যানুফ্যাকচারিং টাকার উপর 30% ফ্যাক্টরি ওভারহেড ধরতে হবে। তাহলে আমরা এটি লিখেছি 3 লক্ষ টাকা গুণন 30%। 3 লক্ষ টাকার উপর যদি আমরা 30% করি তাহলে হবে 90,000 টাকা। এখানে 90,000 টাকা দেখতে পাচ্ছেন। এই 90,000 টাকা এবং 2,10,000 টাকা যোগ করলে হয় 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকা হলো টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট 3 লক্ষ টাকা। এই টোটাল ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে আমরা এখন লেস করব। অঙ্কে একটি আইটেম দেওয়া আছে, ওয়ার্ক ইন প্রসেস ক্লোজিং 20,000 টাকা। ওয়ার্ক ইন প্রসেস ক্লোজিং 20,000 টাকা এটি অঙ্কে দেওয়া আছে। এই টাকাটি আমরা মাইনাস করব। তাহলে 3 লক্ষ টাকার থেকে যদি আমরা 20,000 টাকা মাইনাস করি তাহলে হয় 2,80,000 টাকা। এটা হলো কস্ট অফ ফিনিশ গুডস। এখন কস্ট অফ ফিনিশ গুডসের সাথে আমরা এখন বাদ দিব ক্লোজিং ইনভেন্টরি অফ ফিনিশ গুড। এটি অঙ্কে দেওয়াই আছে ক্লোজিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস 42,000 টাকা। তাহলে 2,80,000 টাকা থেকে 42,000 টাকা মাইনাস করলে আসে 2,38,000 টাকা। এই 2,38,000 টাকাই হলো কস্ট অফ গুডস সোল। 2,38,000 টাকা।
এখন আমরা এই কস্ট অফ গুডস সোল্ডের সাথে অ্যাড করব, অর্থাৎ যোগ করব অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অ্যান্ড সেলিং এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অ্যান্ড সেলিং এক্সপেন্স এটি অঙ্কে দই আছে 45,000 টাকা। তাহলে 2,38,000 টাকার সাথে আমরা যদি 45,000 টাকা যোগ দিই তাহলে হবে 2,30,000 টাকা। এটাই হলো টোটাল কস্ট। আমি এর চিহ্ন দ্বারা এটি চিহ্নিত করেছি টোটাল কস্ট। এখন অঙ্কে একটি তথ্য দেওয়াই আছে যে সেলস করা হচ্ছে এই বছরে সেলস করা হচ্ছে 3,10,000 টাকা, 3,10,000 টাকা। তাহলে আমরা টোটাল কস্ট থেকে সেলসের টাকা বাদ দিলে 3 লক্ষ, এখানে দেখতে পাচ্ছেন 3,10,000 টাকা সেলস দেওয়াই আছে অঙ্কে। তাহলে 3,10,000 টাকা থেকে আমি যদি 2,83,000 টাকা মাইনাস করি তাহলে প্রফিট হিসেবে 27,000 টাকা পাওয়া যায়। এই অঙ্কের কস্ট শিটের উত্তরই হলো 27,000 টাকা। এই ছিল আজকের এই ভিডিও। আমি আবারও বলে রাখছি, আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন, কারণ সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার জন্য সবার আগে পেয়ে যান, এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।